আমাকে আপনি আমার মেয়ের বিবাহতে দিয়ে দেন দেখি, আমি বিবাহ পড়াতে নিয়ে আসেন দেখি কেমনে ছবি উঠে। আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম, বিমানে মালয়েশিয়া গেছে একটা বিবাহ পড়ানোর জন্য। আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, বিবাহের বৈঠকে, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে, তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবারে লাভ দিয়ে উঠলেন, সোলা গাড়ির লাভ দিয়ে উঠে বলছে আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ উঠিয়ে দাও, আই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নয়, জামাই কথা বলে, এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবারে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল, বিবাহ বৈঠকেই থাকলেন না। তো মোহর দিব আমি আর কথা বলবে আরেকজন, একই কথা। আবার বলছে যে বরকে এভাবে বসে থাকতে হবে। কেমন করে গো বলো তো, মুখের মুখ কেবলামুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এইসব জেলাতে উকিল বাপ লাগে, জ্যাঠো হয় উকিল বাপ, তবে সে বাপ হয়ে যায় না। চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায়, সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায়, ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে। কেন? এটা বাপ। তো যে জন্ম দিল সে কোথায় গেল? ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে। কেমন ধর্ম! এই বোনারপাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল। সেটা কি, এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন? আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী, কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে? আমি বলেছি যে ব্যবহার করতে হবে, করেননি, এটা অন্যায় হয়েছে। আপনি কেন এভাবে কথা বলবেন? আল্লাহর নবী বলেছেন সাক্ষী দুইজন লাগবে। খাতাতে কয়জন দেওয়া আছে? 4 জন দেওয়া আছে। তো যেই খাতাতে নবীকে মানা হয় না, সেই খাতাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করব, এইটা এখনো আমি এত বড় অজ্ঞান হইনি। এটা প্রশ্নই আসে না, এটা অসম্ভব। আমি বিবাহ পড়ার 2 জন সাক্ষী দিয়ে পড়াবো, পক্ষের মামলা হয়ে গেল, এদিককার 2 জন ওদিককার 2 জন, চলছে মামলা, পক্ষ নেই। আর উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, এই মেয়ে তোর সরো, তুমি উঠে হাঁটছো কোথায়? মেয়ে মানুষ, আমার কথা শেষ হয়েছে। সংসার করতে এসেছে, জীবনে 2টা কাজ করিও না, সংসার সুন্দর হবে। এক, প্রতিবাদ করিও না। প্রতিবাদ কি? হ্যাঁ, আপনি এই কথা বললেন কেন? আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন? আমার আব্বার দেওয়া জিনিসটাকে এভাবে ফেললেন কেন? এর নাম হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে, খালি আপনাকে বলিয়ে নিবে এইটা তোমার স্বামী মানেনি, এইটা তোমার স্বামী মানেনি, বলো বলো বলো, খারাপটা শয়তান বলিয়ে নিবে। আর অভিমান করবেন না, অভিমান। তুমি তো আমার বোনের বিবাহ নিয়ে গেলে না, অভিমান। তুমি তো মেলাতে নিয়ে গেলে না, অভিমান। তুমি তো আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না, অভিমান। যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না। তখন আপনি দেখবেন ঠিকই তো, তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না। অভিমান আর প্রতিবাদ করবেন না, সংসার সুযোগ পাবে না। খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই মেনে নিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না। আপনি এনেছেন আমার জন্য ভালো, মোটা হলেও ভালো, চিকন হলেও ভালো। আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন, ভালো হলো ভালো, মন্দ হলো ভালো, আমি এটা ছিটিয়ে ফেলে দিয়ে আরেকটা আনতে বলবো না। আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো। আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি,
আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না, তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা, আমি গেলাম। আর আপনাকে বলছি আপনি অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমার মাকে চোখ দেখালে কেন? আপনি প্রতিবাদ করবেন না কোনো সময় বউয়ের ওপরে, না হলে পরিবেশ গরম হবে। একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাকবো না, তুই আমাকে তালাক দে, তুই তালাক দে, তালাক দে। আর আপনিও থামতে না পারে, তোকে এক তালাক 100 তালাক দিলাম, যা যা যা। তারপর যখন 1 ঘন্টা পার হয়েছে তো আরে ইন্না লিল্লাহ, কাজটা তো ভুলে গেছে, ছেলে তো 3টে, কি করা যায়? হানাফি মানুষ আরো বিপদে পড়েছে। আব্দুর হিসেব কি করা যায়? আমাদের তো সবাই বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এখন কি করা যায়? এখন সবাই বলছে তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও। তা আমি আপনার কাছে এসেছি, তালাক তো আমি 1 কোটি দিয়েছি, রাগের ভরে ভাই বলতে থেকেছি, খালি মেজাজ, খালি মেজাজ। তো অত রাগ করে বউ পালন করা যাবে? যাক, যা বলেছেন বলেছেন, বউ 1 তালাক হয়েছে, বউ নিয়ে আসেন, সংসার করেন। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস। দলিলা দিলে তো গ্রামবাসী মানবে না, গ্রামবাসী বলবে 1 রাতের জন্য বিবাহ দাও, তারপরে কোনো কথা। তো আপনি কিছু না মেনে খালি বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস, আমাদের আর কোনো কথা নেই, তুমি শক্ত হয়ে দাঁড়াবা। খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না, প্রতিবাদে যাবেন না, অভিমান করবেন না। তোমার কাছে এটা বলেছিলাম, তুমি তো এটা করলে না। তোমাকে রাতে একটু পা টিপে দিতে বলেছিলাম, তুমি তো পাটা টিপে দিলে না, তুমি ব্যস্ত থাকলে। অভিমান করতে করতে এক সময় আপনি বলবেন তুমি আমার কোনো দিনই কোনো কাজ করে দাও না। এই পর্যন্ত শয়তান বলাবে। 2টা কাজ কেউ করবেন না সংসারে, প্রতিবাদ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, অভিমান নেই, হিসাব নিকাশ করে চলবেন। আর আপনার স্ত্রীকে বলছি 1 কেজি বেগুন নিয়ে গেছেন, 5টা বেগুন ধরেছে, 5টাই যেন কেটে রান্না না করে, 4টা কেটে রান্না করবে, 1টা রেখে দিবে, ওতে বরকত আছে। একবারই সব শেষ করে খাবে না, সবই যদি শেষ করে খায় তাহলে ও হস্তি নিব, ও সংসার বুঝে না। আলিখতে সাদো ফিনিসফিল আলিখতে সাদো নিসফিল আয়েশা, মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। খুব খেয়াল করে থাকবেন, চলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরের ওমরের কথাটা বলে আলোচনার শেষের দিকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গেলেন। সিরিয়ার জনৈক নেতা, আপনার খ্রিস্টান বড় দাম্ভিক সরকারি নেতা, ওমরকে বললেন যে আপনি আমার বাসায় এসে তাকরেমনি আপনি আমাকে সম্মানিত করবেন। আমি জীবনে বলতে পাবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন। আমি এই গর্ব করার কারণে আপনাকে দাওয়াত দিতে এসেছি। আজীবন আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একসঙ্গে খেয়েছে। আপনি চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আপনার সঙ্গী সাথী সহ। ওমর বললেন মূর্তি থাকার কারণে 1, 2 আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিবরাইল প্রবেশ করলেন না। 3 ছবি মূর্তির কারণে আবু আইয়ুব আনসারী এক সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন না। ছবি মূর্তি থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো, এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে জরুরি কথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা আছেন তারা গল্প করবেন না, নইলে আপনি কথা বুঝতে পারবেন না। আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আসাদ্দু আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন, যারা ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের সবচেয়ে বড় কঠিন কঠোর শাস্তি হবে। জেনারও শাস্তি আছে, চুরিরও শাস্তি আছে, সুদেরও শাস্তি আছে, তবে ওই শাস্তি বলার সময় সবচেয়ে কঠিন বলা হয়নি।
যখন ছবি মূর্তির শাস্তির কথা বলা হয়েছে তখন সবচেয়ে কঠিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আহিউ মা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা দাও, যা সৃষ্টি করেছো তা জীবিত করো। তো যত মানুষ জীবনে ছবি মূর্তি তৈরি করলো, এতে কেউ আত্মা দিতে পারবে? তো কঠিন কাজ তো। বলো তুমি আত্মা দিতে পারবে না তো তৈরি করলে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি জীবনে একটা ছবি মূর্তি তৈরি করে, উযফা ওয়া কুল্লিফা, তাকে পিটানো হবে এবং বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা, তাতে আত্মা দিতে। পিটিয়ে বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে, পিটানো হবে, বাধ্য করা হবে। অহুয়া লাইসা বিনাফিক, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তার কাজ নয় তো। আত্মা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমি রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে ঢুকলে এক শ্রেণীর মানুষ এভাবে হাত ধরে, হাত জোড় করে। আপনাকে একবার জোড়হাত করে বলছি, একটা সেলফি নিতে দেন, একটা ছবি ধরতে দেন। বলি জি না। আমি বক্তব্য চলাকালীন যেসব ছবি উঠছে, এইটারই কি জবাব দেব তাই আমি বুঝে উঠতে পারি না। এখন আমি মাঝে মধ্যে বলি যে আমি জনগণের সামনে বলে অত সুবিধা পেতাম না, যন্ত্রের সাহায্যে সারা পৃথিবীর বাঙালি যেভাবে জানলো। সারা পৃথিবীর যারা বাংলা ভাষার লোক, তারা যন্ত্রের মাধ্যমেই জানলো। পৃথিবীর যেখানেই যায় না কেন, সেখানেই বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বক্তব্য আমরা তো ইউটিউবে দেখে আমি দাড়ি ছেড়ে দিয়েছি, আমি প্যান্ট এখনো নিচে কেটে ফেলেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আরে আপনার বক্তব্য শুনে শুনে আমি না এভাবে বাড়িকে সুন্দর করে ঘেরেছি। আমরা একটা ক্যারাম বোর্ড খেলতাম, তাকে একেবারে ভেঙে চৌচির করে আগুনে জ্বালিয়ে দিয়েছি। যার জন্য আমি এটা মেনে নিয়েছি। এক সময় এগুলো আমার সামনে কেউ রাখতে পারতো না। তাকে পিটিয়ে বাধ্য করা হবে, সেটা কি সহজ কথা হলো? কিন্তু সেটা করতে পারবে না। চলেন এবার খুব কাছাকাছি চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফিল বাইতি শাইআন ফিহা সূরা আও তাসালিম ফানাকাজাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকে দেখতেন কোনো কিছু ছবি মূর্তি, প্রাণী, মাটির তৈরি, গাছের তৈরি, যে কোনো প্রাণীর যদি ছবি মূর্তি দেখতেন, তাকে হাতে হাতে ভেঙে চৌচির করে দিতেন। আজ বাড়িতে ঢুকে দেখবেন আপনার স্ত্রীর জন্য, আপনি যে আপনার বাচ্চার জন্য পায়খানার জন্য আপনি পটটা কিনে নিয়ে গেছেন, সে পটটা ঘোড়া। সেটা তো আমরা কিনতাম না। আর আমাদের বাড়িতে যদি কিনেও ফেলি, তাহলে ওইটা মাথাটা কেটে দেওয়া হবে। যদি না কেটে দেওয়া হয়, তাহলে হাতে হাতে বাইরে ফেলা হবে বা মাটিতে পুঁতে দেওয়া হবে। পটটা আমাদের বাড়িতে এইভাবে 1 ঘন্টা থাকতে পারে না, অসম্ভব। আমি আপনার বাড়িরই একজন, আমার বাড়ি আপনার বাড়ি থেকে ভিন্ন, এ কথা আমি বলছি না। কেন? আমার পরিবার গোবিন্দগঞ্জের মানুষ, অতএব আমি আপনার বাড়িরই একজন মানুষ। আমাদের বাড়িতে ভুলেও কার্টন আছে এমন গেঞ্জি, ছবি আছে এমন গেঞ্জি ঘন্টা থাকতে পারে না। হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় মাটিতে পুঁতে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঢোকার সাথে সাথে এরকম কিছু দেখলে তিনি ভেঙে ফেলতেন। আপনার স্ত্রী প্লেট কিনেছে গোবিন্দগঞ্জ বাজারে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ।
আপনার স্ত্রী একটা মুখ দেখা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। আপনার স্ত্রী কি শিক্ষিতা মহিলা? যে না হলো হস্তিনী মহিলা। এ শিক্ষিতা নয়। এই মহিলাকে শিক্ষিতা প্রমাণ করতে পারবে না তার বাপ, পারবে না তার মা, পারবে না তার ছেলে মেয়ে, পারবে না তার বংশ, তার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কে প্রমাণ করে দিতে পারে যে আমার মেয়ে শিক্ষিতা, আমার বউ শিক্ষিতা? অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে, তার স্ত্রী শিক্ষিতা, এটা প্রমাণ করতে হবে আমার সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি আজকের পরে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি চিনতে পারোনি মা কাকে বলে? তোমার মা এটা নয়, এটা তোমার খালা। তোমার মা নয় এটা, এটা তোমার চাচি, এটা তোমার সৎ মা। মা কাকে বলে একাধিক দিন বলেছি, বক্তব্য দিলেই একটা পর্যায়ে এই কথা ফিরে আসে। কেন? এ দিয়ে জাতির কল্যাণ চেয়েছি, সেজন্যই ফিরে আসে। মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, জাবের থামো, এখানে রাতে থাকো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আমি নতুন বিবাহ করেছি, বাড়িতে যেতে অনুমতি দেন। এই কথা শুনতে আল্লাহর নবী বলে বসলেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহওয়ান উজাব্বেজা মিসলাহুন না, আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে অপছন্দ করেছি 4টা কারণে। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 4টা কারণে আমি তাদের বয়সের মেয়ে বিবাহ করিনি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি বড় বয়স্কা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার, এই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে সাজগোজ করে চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য বয়সপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 4, অত্যাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, চলো এবার তোমার মার কাছে তুমি ফিরে যাও। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট থামেন, আমি আপনার জন্য এসেছি। যদি আপনার কিছু উপকার করতে পারি, আপনি নিজেকে হিংসার চোখে দেখবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে নিজেকে দেখেন, মুসলমান হিসেবে দেখেন, আপনার জন্য মানা সহজ হবে। আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি, সে তাতেও কোনো আসে যায় না। মানলেই কি আর না মানলেই কি, মানলেই কি আর না মানলেই কি। ফেরাউনও বলেছিল, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা ফেরাউনকে দাওয়াত দিতে যেতে হবে, মুসা বললেন, আমার ভাষা সাবলীল নয়, আমি ভালো করে কথা বলতে পারি না, আর ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, 1 থাপ্পড় দিয়ে আমি একটা লোক মেরেছি, আমি যাব না। তখন আল্লাহ বললেন, তোমাকে যেতে হবে। বলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম।
তা আমি গেলে ওরা মারবে আমাকে, বলে আমি তোমার সাথে আছি, যাও। এবার দেখেন চলে এসেছে, মুসা এসেছেন, বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, আপনি আমার সম্প্রদায়কে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, আরে তুমি তো সেই শিশু, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? এক। দুই, তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? তিন, তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। এখন মুসা বলছেন, জি আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, ঠিকই এক থাপড় দিয়ে মানুষ মারা ভুল হয়েছে। আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি মুসা দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। হ্যাঁ ঠিকই, তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। এই যে খোঁটা, হ্যাঁ তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, এই যে খোঁটা। হ্যাঁ তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি, এই যে খোঁটা। হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মুসার ঘোষণা এটা। ফেরাউন বলল, মুসাকে ঘেরো, হত্যা করতে হবে। মুসা আগে আগে পালালেন, ফেরাউন পিছে পিছে, সাগর সামনে, বাহারে কুলজুম, নীল সাগর নয়, কুলজুম সাগর। এবার মুসার সঙ্গী সাথী বললেন, আটকা পড়েছি। তখন মুসা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারেনি, না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি, কথা ধরতে পারেন না মনে হয়। একটু আগে আল্লাহ কি বললেন মুসাকে? আমি তোমার সাথে আছি। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সাথে আছে। মুসা পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল। সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম না মেনে উপেক্ষা করে চললে আপনার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। এর জন্য আপনি দায়ী, উপেক্ষা করিয়েন না। এক, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, এমন কোথায় বিদ্যা আছে যেই বিদ্যাতে লেখা আছে যে ছবি মূর্তি ভালো, নেকির কাজ, শোকে যে কেন পুইয়ে সাজা আছে কাঁকড়া। দুই, শিষ্টাচার। কি শিষ্টাচার বলো তো ছেলে? তোমার নখটা বড় আছে, এইটাই ভালো শিষ্টাচার? তোমার বোনের নখটা বড় আছে, এইটাই কি ভালো শিষ্টাচার? তোমার বোন এখন মাথায় নাক কাপড় না দিয়ে আছে, এটাই কি ভালো শিষ্টাচার? তুমি পুরুষ মানুষ হাতে হয়ে দিয়ে রেখেছো, মেহেদি দিয়ে রেখেছো, এটাই কি ভালো শিষ্টাচার? শিষ্টাচার শিখাবে। দুই, আমার বোনদেরকে চিরুনি করে যত্ন করে রাখবে, কাপড় চুপড় পরিষ্কার করে ঝকঝক করে সাজগোজ করে বাচ্চাকে রাখবে। এটা কার জিম্মেদারি? এটা মায়ের জিম্মেদারি। চার, বাচ্চার উপরে মা পাহারা দিবে, তার নাম মা। সব সময় 24 ঘন্টা বাচ্চার উপরে পাহারা দিবে মা। কোথায় গেছিলে, কি করছিলে, কি করো, আজকে ক্লাস নেই, আজকে যাওনি কেন, আজ কেন যাবা, সব সময় মা পাহারা দিবে বাচ্চাদের, তার নাম মা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদেবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী সফর থেকে এসে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে দেখলেন যে ইন্নালি কেরামান সাতারতু আলা সাহওয়াতিন লি, আমার একটা চাদর ছিল, সেই চাদরটা আমি জালানায় ঝুলিয়ে দিয়েছিলাম, সেই চাদরে ছিল ছবি। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে বললেন, আয়েশা মা হাজিহি, এইটা কি? ইন্না হাযিহি সূরা ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াযাহুনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সাদৃশ্য তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। ছবি মূর্তি তৈরি করা হলো আল্লাহর সাদৃশ্য করা। সুদ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। ঘুষ মহাপাপ, আল্লাহর সাদৃশ্য নয়। সালাত আদায় না করা মহাপাপ,
আল্লাহর সাদৃশ্য নয়। আপনার সিয়াম রোজা না থাকা মহাপাপ, কিন্তু আল্লাহর সাদৃশ্য নয়। আল্লাহর কাজের সাদৃশ্য হলো ছবি মূর্তি তৈরি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, আমি একটা চাদর দরজায় ঝুলিয়ে রেখেছিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা চাদরটি সরিয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি একটা চাদর কিনেছিলাম, আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকলেন না। এ দেখেন শুরু হলো এবার। আল্লাহর নবী নিজ বাড়িতে ঢুকছেন না ছবি মূর্তির কারণে, দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলছেন, মুখের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তিনি অসন্তুষ্ট। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, বলেন তো আমি কি পাপ করেছি? আপনি ভিতরে ঢুকছেন না কেন? 1 মিনিট, এই ছেলে প্রস্তুতি নাও, 1 মিনিট। রংপুরের ঘটনা শোনাই, আমি নাম বলছি না। মৌলানা সাহেব বড়, মৌলানা সাহেব মারা গেছেন, বড় যোগ্য বক্তা ছিলেন। দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন, চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে। আমি দরজায় দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভাইজান আপনি এখানে বসে আছেন? ইন্না লিল্লাহ, এত ছবি মূর্তির ঘরে? তখন বলছেন, আরে আপনি ছোট ভাই মুহাদ্দিস সাহেব, আপনি তো বলবেনই। এই কথা বলে একটা হাসি দিলেন। আমি বললাম, জি না, আমি এখানে বসতে পারি না। এই তোমরা ভিন্ন বসার জায়গা আছে, রিক্সা কোথায়? আমি এখন ফিরে যাব। তারা অন্য জায়গাতে নিয়ে গেল। ঘটনা একটা শেষ করলাম, আর একটা। মৌলানা খুব বড়, এখনো বেঁচে আছেন, বক্তা জাঁদরেল, আমি নাম আর বলছি না। গেলাম এতে নোয়াখালী দেখছি মৌলানা আগে ঘরে ঢুকে আছে। আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম, দেখলি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টালিটি। আচ্ছা ভেন্টালিটি বুঝেন আপনারা? এই যে উপরের যেটা, হ্যাঁ, তো ওটা সব ঘোড়ার আকৃতি তৈরি করা আছে। আমি বললাম, জি না, আমি তো এখানে বসতে পারি না। তখন বলছে, কি করতে হবে? তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে ফেলতে হবে। সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম, অথচ মাওলানা বসে আছে। ঢাকার এক এমপি, আমি এখন নাম বলছি না, এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমাকে যে বসেন, বলে ভাইজান ছবি মূর্তি তো আছে, একটু না নামালে যে আমি বুঝতে পারছি না। তখন আমাকে বলছেন, আমি খাঁটি আহলে হাদিস। তা আমি বললাম যে পাশে মূর্তি ছবি রেখা আহলে হাদিস হওয়া যায়, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই, আমি আপনার এখানে বসবো, এটা আমার প্রয়োজন নাই, আমি একটা প্রয়োজনে এসেছিলাম, যখন অনুকূলে হলো না যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাচ্ছি, আপনি বসেন। আমি সরালেন, আমি বসলাম। কত ঘটনা আছে এরকম। আমি আলিয়া মাদ্রাসা দেখেছি, প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে থেকেছি, ঘরে ঢুকেছি। আমি জানি যে ওইও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, কি দরকার? সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম, তখন আমি ভাবতাম এসব মূর্তি কি কেউ ভাঙতে পারবে? সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে? তখন আবার শেষে সান্ত্বনা দিতাম এই বলে, আচ্ছা ঠিক আছে, কেউ যদি মূর্তি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন, সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে কোনো উঁচু কবর থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনোদিন কোনো শুকুর সোর থাকবে না। সব শুকুর সোর মেরে ফেলবেন, সব উঁচু কবর ভেঙে ফেলবেন, সব ছবি মূর্তি ভেঙে দিবেন। সেই দিনের অপেক্ষা করছিলাম, দেখি একদিনে মানুষ কিভাবে ভেঙে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন, একেবারেই অবাক। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আপনি দাঁড়ালেন কেন? আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা শোনো, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, এই জন্য আমি ঢুকছি না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে দেখলাম সকালে মুখখান বিবর্ণ হয়ে আছে। উম্মু সালমা বা মাইমুনা বলছেন, আমি বললাম আল্লাহর নবী, ইস্তানকাত হায়াতাকা মুনজুল ইয়াউম, সকাল থেকে আপনার মুখখান কেমন কেমন দেখছি। আল্লাহর নবী, সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, বলেন তো আপনি চিন্তিত কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ওয়াদানি জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন।
মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন, ফালাম ইয়ালকানি, তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না। আল্লাহর কসম মাইমুনা, জিন্দেগিতে জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। আমি খুব চিন্তিত, কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি। কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত। তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন? চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল। চট করে মনে পড়লো, হরে বিছের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন। তারপর পানি নিজে হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিতে না দিতে জিবরাইল চলে এসেছে। হাদিস বুখারী মুসলিম। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, ফালাম তালকানি, আপনি তো আমার সাথে দেখা করলেন না। ঘটনা কি বুঝলাম না। আল্লাহ রাসূল সব বলে ফেললেন। এখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ, আপনার সাথে সাক্ষাতের আমি ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে। আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, ফিরে গেছো ঠিক, আমি এসেছিলাম ঠিক, আমি ফিরে গেছি এটাও ঠিক, আমি এসেছিলাম ঢুকতে পারিনি। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না। একটু আগে আল্লাহর নবী প্রবেশ করলেন না, আর এবার আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন না কে? জিবরাইল আলাইহিস সালাম। এবার একজন সাহাবী আর একজন সাহাবীর ঘরে প্রবেশ করছেন না। এবার কাছাকাছি চলে এসেছি। আপনার ক্লান্ত হওয়ার আগে আমিও ক্লান্ত বোধ মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন, আরাস্তু ফি আহাদে আবি, আমার আব্বার বেঁচে থাকতেই আমি বিবাহ শাদী করলাম, আমার ওয়ালিমার দিন হলো। তো আমার আব্বা জনগণকে দাওয়াত দিলেন, ওলিমার দাওয়াত। ওলিমার দাওয়াত জনগণকে দিতে হয়। আকিকার দাওয়াতের প্রমাণ নেই। আকিকার সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই। কুরবানির পশু হবে দাঁত আছে দেখে, শিং আছে দেখে, খুর আছে দেখে, চোখ আছে দেখে, তাজা মোটা একবারে ঝকঝকে। আর আকিকা 7 দিনের দিন বাপকে দিতে হবে, গোস্তের জন্য নয়, ওর বাপকে দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি হলেই হলো। ছেলের জন্য 2টা কানা ন্যাংড়া যা হয়, মেয়ের জন্য একটা কানা ন্যাংড়া যা হয়, 2 মাস 4 মাস সময় যা পাওয়া যায়। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি যেটা হোক না কেন, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে। ছাগল জবে করতে হবে, বাচ্চার মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে। 7ম দিনে কুরবানি ছাগল জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ রূপা দান করতে হবে ফকির মিসকিনকে। এটা বাপের জিম্মেদারি, ভিক্ষা করে করবে, করতেই হবে। জমিদারি দিয়ে করবে বলে নাই, চাকরি দিয়ে করবে বলে নাই, কর্জ দিয়ে করবে বলে নেই, তো 7 দিন ভিক্ষা করুক, করতেই হবে। ওটা বাপের জিম্মেদারি। 7 দিনের দিন ন্যাংড়া খোড়া যাই হোক, কথা বোঝা যায় না? এই যে বলে যাচ্ছি, কোনোদিন এভাবে উল্টে ধরার কোনো সুযোগ নেই, যা বলছি সেটাই। তবে আমি মানুষ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, অলিমা আসলেন আবু আইয়ুব আনসারী, আমাদের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। অসতেরা বাইতি বিন্নেজাদে আখজারা, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আবু আইয়ুব আনসারী ঢুকে বললেন, কি ব্যাপার? আনতুম তাস্তরুনাল জদরা বিন্নেজাদিন আখজারা, আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন। তখন আমার আব্বা বলছেন, লজ্জায় লজ্জায় আমার আব্বা লজ্জা করে বলছেন, আবু আইয়ুব আনসারী, কি করি? ইয়াগলেবনা নিসা আলাইনা, মহিলারা আমাদের উপরে জয়ী হয়েছে,
টিকতে পারিনি মহিলাদের কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শুনুন, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তাদের মধ্যে গণ্য করিনি। আমি আবু আইয়ুব আনসারী বলছি, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের মতো মনে করিনি। শুনেন, লা আতআমু লাকুম তুআমান, আমি আপনাদের খাদ্য খাবো না। ওয়ালা আদখুলু লাকুম বায়তান, আমি আপনাদের বাড়িতে ঢুকবো না। ফাখারাজা, তারপর বের হয়ে গেলেন।